Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 17 জুন। আজ খ্রিস্ট মণ্ডলী স্বর্গদূত দ্রষ্টা সাধু জোসেফের সংঘের প্রতিষ্ঠার্থী এমিলি দে ভিয়ালার স্মরণ দিবস পালন করছে। এমিলি দে ভিয়ালার জন্ম ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গাইয়াক শহরে 1797 সালে। তিনি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। ছোটবেলায় তার মা মারা যাবার পর তিনি প্যারিসের একটি কনভেন্ট স্কুলে ভর্তি হন, কিন্তু বড় হয়ে তিনি ধর্ম পালনে শিথিল হয়ে পড়েন। 18 বছর বয়সে যখন তার ধর্মপল্লীতে 30 দিন ব্যাপী ধর্মোপদেশ দানের আয়োজন হয়েছিল, তখন তার মনের পরিবর্তন ঘটল। ঈশ্বরের প্রতি তার ভক্তি ফিরে এলো। তিনি তখন ধ্যান প্রার্থনার সময়ে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে লাগলেন। একদিন তিনি ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, আমি কোন পথে যাব বলে দিন। তখন তিনি উত্তর পেলেন, 2 বছর পরে তোমাকে জানাবো। তোমাকে নিয়ে আমি কি করতে চাই। এমিলি তখন শান্ত মনে পাড়ার গরিব রোগীদের দেখাশোনা করতে লাগলেন। পতিতা মেয়েদের সৎ পথে ফিরিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়লেন। 1832 সালে তার ঠাকুরদাদার মৃত্যুর সময় তিনি উত্তরাধিকার সূত্রে বেশ টাকা পান। তখন তিনি বুঝতে পারেন এখন সময় এসেছে গরিবদের সেবার জন্য তিনি এক নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করবেন। পাশের শহর মন্তবার এক গির্জাতে সাধু জোসেফের একটি ছবি ছিল। যিশুর জন্মের আগে স্বর্গদূত জোসেফের কাছে আবির্ভূত হয়ে যিশুর মানব জন্মগ্রহণে জোসেফের কি ভূমিকা হবে তার ইঙ্গিত দিচ্ছেন। সাথী এমিলি ভেবেছিলেন তার সন্ন্যাস সংঘের সভ্যদের আধুনিক জগতে একই ভূমিকা পালন করতে হবে। তাই তিনি তার নতুন সংঘকে সাধু জোসেফের তত্ত্বাবধানে রেখে সংঘের নাম দিলেন স্বর্গদূত দ্রষ্টা সাধু জোসেফের সংঘ। 1835 সালে তার ভাই আলজেরিয়াতে আলজিয়ে শহরে কষ্টভোগী মানুষদের সেবা করতে ডাকেন। ধর্ম পালনের বিরোধিতার ফলে তাকে কিন্তু আলজিয়ে ছাড়তে হয়। তিনি তিউনিসে, রোমে, সাইপ্রাস ও মাল্টা দ্বীপে নতুন আশ্রম স্থাপন করেন। ফ্রান্সে কিন্তু তার সংঘের সভ্যরা দারিদ্র্যের চাপে সংঘের আদি ভবন ছাড়তে বাধ্য হন। তবু সংঘের সম্প্রসারণ চলতে থাকে। ফ্রান্সে, ব্রহ্মদেশে, প্যালেস্টাইনে, গ্রিস দেশে, লেবাননে, সিরিয়াতে, অস্ট্রেলিয়াতে নতুন আশ্রম স্থাপন করা হয়। সাধ্বী এমিলিয়া মারা যান 1856 সালে। এসো আমরা প্রার্থনা করি। হে দীনবন্ধু, তুমি সাধ্বী এমিলির অন্তরে দীনদরিদ্রদের কাছে খ্রিস্টের ঐশ্বর্যের কথা জানাবার ইচ্ছা জাগিয়েছিলে। আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান, তুমি তা শুনে আশীর্বাদ করো। আমরা যেন তারই মতো এই পৃথিবীতে খ্রিস্টের রাজ্য সম্প্রসারণ করতে উৎসুক থাকি। একদিন যেন তারই সঙ্গে স্বর্গ মহিমা লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।